আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। ঢাকা এবং ঢাকার বাইরে যারা ব্যবসায়িক ভাই ব্রাদার আছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি সর্বপ্রথম শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। ঢাকা নবাবপুর মদন ফাল্লেন হাজি আফতাবউদ্দিন মার্কেট ফেনী বেয়ারিং। আমি আবারও বলছি, ঢাকা নবাবপুর মদন ফাল্লেন হাজি আফতাবউদ্দিন মার্কেট ফেনী বেয়ারিং। সারা বাংলাদেশে আমি সকল ধরনের বেয়ারিং, মেল ইন্ডাস্ট্রি, কলকারখানা, ইজি বাইক, মোটরসাইকেল, সিএনজি, বাস, ট্রাক, সকল ধরনের বেয়ারিং হোলসেল করে থাকি। অনেকে আছেন, দেখা গেছে নতুন অবস্থায় ওনারা মাল নিয়ে অর্ডার দিতে বোধ করে, দেখা গেছে চিন্তা করে টাকা যদি মাছ যায়, অনেকে এটা চিন্তা করে। আশা করি আপনারা টাকার জন্য কখনো চিন্তা করবেন না। আমার দোকান ইনশাল্লাহ কিনা দোকান, গোডাউন কিনা, মোটামুটি সবাই চিনে জানে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি নতুন অবস্থা থাকেন তাহলে গ্রামগঞ্জে বর্ডার সাইডে যারা আছেন তাদের জন্য সুবিধা। এই যে চাচা আসছে, চাচা কিশোরগঞ্জ থেকে আসছে, উনি মাল নিয়ে যাবে এখন। তাই আপনাদের যারা নতুন তাদের জন্য একটা সুবিধা আছে। আপনারা 2-4 হাজার টাকা যদি আপনারা ডিপোজিট দেন, বাদ বাকি টাকা আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন। যেই ধরনের ট্রান্সপোর্ট আপনাদের এলাকায় আছে, আপনি শুধু ট্রান্সপোর্টের নাম বলবেন, আপনার ঠিকানা বলবেন, কী মাল লাগবে আপনি অর্ডার দিবেন। আমি কাউন্ট করে বলবো কত টাকা আসছে, বাকিটা আপনাদেরকে যখন বলবো আপনারা 2-4 হাজার টাকা দিবেন ডিপোজিট হিসাবে। ডিপোজিটও নিতাম না। মাঝে মাঝে কিছু কাস্টমার আছে একটু চেঁচড়া টাইপের, মাল অর্ডার দেয়, দেখা গেছে মালটা যখন বাকি পাঠায় তখন মালটা আর শুনে না, ট্রান্সপোর্ট থেকে নেয় না, বলে ভাই টাকা জোগাড় করা হয় নাই, টাকা এটা হয়েছে ওটা হয়েছে। তখন মালটা যখন রিটার্ন আসে তখন আমাকে পুরোটা জরিমানা দিতে হয়, ডাবল জরিমানা। এবং কি আমার মালটাও ঠিকঠাক মতো দেখা গেছে আসে না। ওই মালটা দেখা গেছে প্যাকেট নষ্ট হয়ে যায়, প্যাকেজিং নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। কারণ মালটা লেবারে যখন ট্রান্সপোর্টের মাধ্যমে ওঠানামা করে তখন অনেক সমস্যা হয়ে যায়। এই জন্যই ডিপোজিটটা নেওয়া হয়, না ডিপোজিট নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনারা হয়তো মনে করবেন আমি আপনাদেরকে বিশ্বাস করতেছি না, আসলে বিশ্বাসের কোনো সমস্যা না। মূল সমস্যা হলো এটাই। তাহলে আমার 2-4 হাজার টাকা হইলে আপনারা মালটা অবশ্যই চুটাবেন, সেটা আমি জানি। এই কারণে আমি এই রুলস করছি। আপনারা ইনশাল্লাহ মাল অর্ডার দেবেন, সকল ধরনের বেয়ারিং আপনারা যেই ধরনের কোয়ালিটি চাইবেন এই ধরনের কোয়ালিটি দেওয়া যাবে। হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, যে ব্র্যান্ডে চাইবেন। NTN জাপান, NSK জাপান, কয়ো জাপান, KYK, তারপরে SKF-এর ভিতরে আছে। SKF-এর ভিতরে আছে সেটা হলো মেড ইন ইটালি, মেড ইন ফ্রান্স, মেড ইন জার্মান, মেড ইন সুইডেন, মেড ইন মালয়েশিয়া, মেড ইন
ইন্দোনেশিয়া, মেড ইন ইন্ডিয়া, আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন। কারণ এসকেফের যে দেশে ফ্যাক্টরি আছে ওই দেশের নামে এসকেফ মেড ইন হয়। কোম্পানি একটাই, শুধু ফ্যাক্টরি ভিন্ন ভিন্ন জায়গা থাকার কারণে ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন মেড ইন হয়। তাই আপনাদেরকে বলছি, সকল ধরনের মেল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে এসকেপ মাল লাগানো হয়। অনেকে দেখা গেছে ইমার্জেন্সি মাল প্রয়োজন হয়, তো আমি দেখা গেছে বাসের ভিতরে ফাটাই দিই অনেক টাইমে। যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান দেখা গেছে ইমার্জেন্সি মালের দরকার, তখন আমি বাসে উঠাই দিই। ওই ধরনের সুবিধা আছে। আর যাদের ইমার্জেন্সি প্রয়োজন নেই, সমস্যা নেই, 2-1 দিন পরে যাইলেও সমস্যা নেই, তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অনেকে দেখে গেছে বলে ভাই আমি আসতে হবে, আমি এসে দেখব। আসলে আশা লাগে না, আপনি ওইখানে বসেই আপনি মাল অর্ডার দিতে পারবেন। ঘরে বসে মাল অর্ডার দিবেন, আপনার জায়গা মতো টাকা মাল পৌঁছে যাবে। শুধু সর্বপ্রথম আপনার আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কী কী মাল লাগে, মালের নাম্বারটা লিখবেন। পরবর্তীতে আপনারা মালের অর্ডার দেওয়ার পরে আমি প্রাইস দেব। প্রাইস যাচাই করে যখন আপনার প্রাইসে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন আপনি অর্ডার দেবেন। দেখে গেছে একটা জাপানি মাল 62 দেখা গেছে 270 টাকা, 280 টাকা। এখন অনেকে শুনলে বলে ভাই অমুক জায়গা থেকে কিনছি 170 টাকা, 180 টাকা। ভাই 170 টাকা, 80 টাকা সেটা জাপানি মাল না, সেটা হলো অন্য কোয়ালিটির মাল। এখন দেখা গেছে আপনাকে বুঝাইছে যে এটা জাপানি, আপনি জাপান বলে নিয়ে নিয়েছেন, কিন্তু জিনিসটা অরিজিনালি চায় না। এখন আমি যখন আপনাকে রেট দিব, আপনি বলবেন ভাই আপনার রেটটা অনেক হাই, কিন্তু অরিজিনালি রেট তো এটাই। আপনি যদি বলেন যে ভাই আমি লো কোয়ালিটি নেব, মিডিয়াম কোয়ালিটি নেব, তখন আপনাকে রেট কমে দেওয়া যাবে, সমস্যা নেই। আর আপনি যদি হাই কোয়ালিটি নেন, হাই কোয়ালিটির রেট আলাদা, সেটা দিতে হবে। অরিজিনালি কফি। এখন আপনি যদি কফির দামে অরিজিনাল চান, তাহলে কি দিতে পারবো? এটা কি সম্ভব? কেউ কারো পকেটের থেকে 1 টাকা দিবে না। আপনি হয়তো মনে করবেন আমাকে অমুক দোকানদার দিতেছে, আরে ভাই ওর পকেটের থেকে দিচ্ছে না, ওর পকেটের থেকে দিচ্ছে না, ও কিনে আইনে বা ইয়ে করে ওই রেটের মালই আপনাকে দিচ্ছে। আপনি মনে করতেছেন ভাই আমাকে কম ধরছে, আসলে কম ধরে নেই, ওই মালের রেট ওইটা। আপনি যে কোয়ালিটি চাইবেন ওই কোয়ালিটির মাল পাবেন। আর বিশেষ করে অনেকেই ঢাকা আসতে ভয় পায়, সমস্যা ফিল করে। দেখা গেছে আমার 2-4টা কাস্টমার বহুতবার আসছে, আইসা ওরা ধরা খাচ্ছে। দেখা গেছে আসছে ভোরবেলা আসছে, আইসা আমাকে ফোন দেয় নাই। দেখা গেছে হিরোইনচি চিন্তাই ওরা 2টা টাকা পয়সা নিয়ে গেছে। পরবর্তীতে আমারও ফোন দিছে। পরে ফোন দিলে তো হবে না ভাই, আপনারা যখন আসার আগে একদিন আগে আপনারা আমাকে ফোন দিবেন, তখন আমি আপনাদেরকে বলে দেব কীভাবে আসতে হয় আর আইসেও কী করতে হয়। এই আমার সামনে যে ভাইটারে দেখতেছেন, ছোট ভাই, ওর আব্বু বিদেশে থাকে, এখন বিদেশ থেকে আসছে। ওনারা নতুন করে এখন ব্যবসা শুরু করছে, তাই ওনারা আমার কাছে আসছে।
পরামর্শ নেওয়ার জন্য, এবং কি বিয়ারিংও নিছে, অর্ডার দিছে। উনি আমাকে বিদেশ থেকে কয়েকবার ফোন দিছে, ফোন দেওয়ার পর এখন দেশে আসছে, দেশে এসে দোকান দিছে, দোকান দিয়ে এখন মোটামুটি বহুত ভালো আছে, বলতেছে বিদেশ থেকে বহুত ভালো আছি, বিদেশে আর যাবো না। আসলে শুনে খুশি হয়েছি। বহুত বিদেশি ভাই আছে, ওনারা আসলে দেশে আসার আগে হতাশ হয়ে যায়, দেশে এসে কী করবে। বাংলাদেশেও ব্যবসা আছে, তবে আপনি ব্যবসারিয়া জানতে হবে, ব্যবসা সঠিকভাবে, সঠিক ব্যবসা আপনাকে ধরতে হবে। দেখা গেছে আমরা যে ব্যবসাটা করি, সর্বপ্রথম এই ব্যবসার ভিতরে আপনি সবসময় লাভবান হবেন, কখনো লস হবে না আপনার। এই যে ফার্স্টের ব্যবসা করি, বেয়ারিং ফার্স্ট, এটা কিয়ামতের একদিন আগেও এটা চলবে। আপনাকে এটাই শুধু বলতে পারি, এই মালের কখনো লস হবে না লাভ ছাড়া। আপনি যদি 5 বছর মালটা রাইখাও যান, রাইখা আবার বিদেশে চলেও যান, আপনি আসার পরে দেখবেন এই মালের দাম 2 গুণ হয়ে গেছে। তাহলে আপনি কি লাভে আছেন না লসে আছেন? আর আপনি যখন খাওয়ার ব্যবসা করবেন, মধ্যে দোকানের ব্যবসা করবেন, অন্য ইয়ে করবেন, দেখা গেছে এটা এক্সপায়ার হয়ে গেছে। এই ব্যবসা এক্সপায়ারের কিছুই নেই। এটা কিয়ামতের আগের দিন আপনি যদি লেখেন, লোহা কখনো এক্সপায়ার হয় না। এই কারণে আপনারা সবসময় লাভবান থাকবেন। এই ভাই গাজীপুর থেকে আসছে, ওই যে টুপি পরার পিছনে, উনিও সবসময় আমার থেকে মাল নেয়। আমার একটা মাল আছে টিভিসি গোল্ড জাপান, গায়ে লেখা আছে। এটা বিশেষ করে ইজি বাইক, বোরাক, মিশুক, এটার জন্যেই অনেক পরিচিত। খুবই ভালো মাল, কোয়ালিটিপূর্ণ, মিডিয়াম কোয়ালিটি থেকে একটু হাই কোয়ালিটি, কিন্তু এটা একটা ব্র্যান্ড। এই বেয়ারিংটা টিভিসি জাপান, এই বেয়ারিংটা কখনো কমপ্লেন আসে না এই পর্যন্ত। ওনারা এই টিভিসি ব্র্যান্ডটাই নেয়। এই ব্র্যান্ড নিলে কী হয়, দেখা গেছে আপনার আশেপাশে আপনি ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন, এবং কি কাস্টমারও মোটামুটি স্যাটিসফাই হবে। মানে অনেক ভালো, দামে একবারে কম। তাই টিভিসি জাপান একটা মাল যদি, জাপানি একটা মাল যদি 270 টাকা হয়, এটা 100 টাকার অনেক নিচে আছে। তাই আপনাদের জন্য এটা অনেক সুবিধা। আপনারা আশা করি টিভিসি জাপান মালটা যখন নেবেন, আপনারা ভালো লাভবান হবেন। টেকসই, মোটামুটি ভালো পরিচিত মার্কেটে টিভিসি জাপান, বোরাক, মিশুক, ভ্যান, রিক্সা, এগুলোতে বিশেষ করে ইউজ করা হয়। কারণ বিভিন্ন ধরনের এফএনডি, বিভিন্ন ধরনের মাল আনা হয়েছে, দেখা গেছে সবাই কমপ্লেন করে, কিন্তু এই মালে কোনো কমপ্লেন হয় না। তাই এটা অর্ডারই আনা হয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আশা করি ফোন দিয়ে মালের অর্ডার দিবেন, আর আপনারা হতাশ হবেন না। বিদেশি ভাইয়ের জন্য আবারও বলতেছি, আপনারা হতাশ হবেন না কখনো। ইনশাল্লাহ এসে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন, লস হবেন আপনাদের। ব্যবসা করেন না করেন, কিন্তু চেষ্টা করে যাবেন, কোনো সমস্যা নেই। আমি এটাই বলতে পারি, আপনাদের কখনো লস হবে না, এটাতে কোনো লস নাই। আপনারা ফোঁসা নেই, গোলা নাই, এক্সপায়ার ডেট নেই, ভালো কিছু করতে পারবেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি, ঠিকানা বলছি আবারও, ঢাকা নবাবপুর মদন ফরলেন, ঢাকা নবাবপুর মদন ফরলেন, হাজি আফতাবউদ্দিন মার্কেট, ফেনী বেয়ারিং। এই পর্যন্ত আপনাদেরকে বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাখি।